বন্ধুরা, এই শো শোনা শুরু করার আগে আপনারা একথা তো নিশ্চয়ই ভাবছেন যে হনুমান চালিসা এত ছোট একটা জিনিস, এর মধ্যে কি এমন বোঝার বিষয় আছে যা এতগুলো এপিসোড ধরে শুনতে হবে। কিন্তু দেখুন না, বেশ কয়েকটা এপিসোড পেরিয়ে এলাম, অথচ আমরা এখনও প্রথম দোহাতেই পড়ে আছি। হ্যাঁ, এটাই হনুমানজির নামের প্রতাপ। এর জন্যই আমরা বলেছিলাম যে হনুমান চালিসা হল বিন্দুতে সিন্ধু সম। আগের পর্বে আপনারা সেই ফলগুলো সম্পর্কে জানতে শুরু করেছিলেন, যেগুলো পাওয়া বা লাভ করা মানব জীবনের মূল উদ্দেশ্য, যেগুলো ঈশ্বরের প্রতি ভক্তি থেকে পাওয়া যায়। সেরকম 4 ফলের মধ্যে আপনারা ধর্ম এবং অর্থ এই দুটো সম্পর্কে জেনেছিলেন। এবার বলবো পরবর্তী 2 ফলের কথা, অর্থাৎ কাম এবং মোক্ষ। তাহলে আসুন প্রথমে কাম সম্পর্কে বলি। সাধারণত কাম বলতে লোকে শারীরিক চাহিদা অর্থাৎ কামনা বাসনা বুঝে থাকে, কিন্তু এটি এর খুবই সীমিত একটা অর্থ। কাম কথার পুরো মানে হচ্ছে কামনা অর্থাৎ ইচ্ছা। এই ইচ্ছা বিভিন্ন রকমের হতে পারে: ধন, সম্পর্ক, পদ, ক্ষমতা, মর্যাদা, শারীরিক, সামাজিক, সাত্ত্বিক, তামসিক, নানা রকম। যে ইচ্ছা অন্যের ক্ষতি চায় বা অন্যের খারাপ করে সেগুলিকে আমরা তামসিক ইচ্ছা বলি। আর যে ইচ্ছা অন্যের ভালো চায়, অন্যকে সুখ দেয়, নিঃস্বার্থভাবে সকলের মঙ্গল চায়, তাকে আমরা সাত্ত্বিক কামনা বলে থাকি। আমাদের সকল রকম ইচ্ছা, সকল রকম আকাঙ্ক্ষাকেই আমরা কাম বলে ধরতে পারি। ইচ্ছার মধ্যে উচ্চাশা পোষণ করা মানুষের ধর্ম। সত্যি বলতে কি, অর্ধেকের বেশি মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি রাখে এই কারণেই, যাতে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। কারণ ঈশ্বরকেই আমরা ভক্তের ইচ্ছা পূরণকারী হিসেবে মান্য করি। তো যদি আপনার ইচ্ছা মঙ্গলজনক হয়, মন পরিষ্কার হয়, আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখে, ভক্তি রেখে, সৎভাবে নিজের কর্তব্য করতে থাকেন, তাহলে ঈশ্বরও আপনার মনের সকল ভালো ইচ্ছাকে পূরণ করেন। কিন্তু ভক্তিতে কখনোই এই শর্ত থাকা উচিত নয় যে আমি তোমাকে ভক্তি করছি, সে কারণে তুমিও আমার সমস্ত কামনা পূরণ করবে। তাহলে এটা ভক্তি থাকে না, ব্যবসা হয়ে যায়। মনের ইচ্ছা অবশ্যই রাখুন এবং তা পূরণ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করুন, কিন্তু তা পূরণ হওয়া না হওয়া পুরোপুরি ঈশ্বরের ওপরেই ছেড়ে দিন। কারণ আমরা জানি না আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। এমনকি আমরা এটাও জানি না যে আমরা যা চাইছি তা আমাদের আদৌ কোনো ভালো করবেই কি না। কিন্তু ঈশ্বর সবই জানেন, তাই ওনার উপরেই ছেড়ে দেওয়া উচিত। যদি সেই ইচ্ছা পূরণ করার উপযুক্ত হয়, তাহলে ঈশ্বর তা নিশ্চয়ই পূরণ করবেন। আর তা না হলে আমাদের বুঝে নিতে হবে যে সেই ইচ্ছা পূরণ হলে আমাদের ভালো হতো না, তাই তা পূরণ হয়নি। এবার বলবো মোক্ষের বিষয়। মোক্ষ লাভ করাই মানুষের জীবনের শেষ লক্ষ্য বলে গণ্য করা হয়। মোক্ষ লাভ করাকেই প্রকৃত মুক্তি বা আলোকিত অধ্যায় হিসেবে ধরা হয়। এই মোক্ষ আসলে কি করেই বা তা পাওয়া যায়, এর উপর বলতে গেলে তো একটা পুরো শো হয়ে যাবে। কিন্তু এখানে আমরা সংক্ষেপে এটুকুই বলবো যে প্রতিটি মানুষের নিজস্ব মূল স্বভাবে ফিরে আসা বা প্রত্যাবর্তনই আসলে মোক্ষ লাভ। তাহলে মানুষের এই মূল স্বভাব কি? মানুষের মূল স্বভাব সেটাই যেটা ঈশ্বরের ইচ্ছা। কারণ প্রতিটি মানুষই ঈশ্বরের সন্তান। দয়া, করুণা, প্রেম, শান্তি, আনন্দ, সত্য, পবিত্রতা, সাহস, ধৈর্য, কাউকে ঘৃণা না করা, কাউকে ঈর্ষা না করা, কোনো রকম বিকার বা অহংকারকে প্রশ্রয় না দেওয়া, এগুলোই হলো মনুষ্যত্বের মূল ভাব। কিন্তু আজকালকার মানুষ তার এই মূল স্বভাব থেকে একেবারেই আলাদা। তাই ওই মূল স্বভাবে ফিরে আসা, নিজেকে চেনা যে আসলে সে কে, সে যে ঈশ্বরেরই সন্তান, তাঁরই অংশ, তাঁরই মতো, এটাই উপলব্ধি করতে পারাই হলো আসল মোক্ষ লাভ করা। ছোট শিশুর দিকে দেখুন, সে কত খুশি থাকে। তার মনে কারোর জন্য কোনো খারাপ চিন্তা নেই, কারোর প্রতি তার কোনো ঈর্ষা নেই,
সে সকলকেই সমানভাবে দেখে। এমনটাই হয় কারণ বাচ্চারাই সবথেকে বেশি তাদের মূল স্বভাবের মধ্যে থাকে, আর সেই কারণেই শিশুকে ঈশ্বরের রূপ বলা হয়। কিন্তু আমরা সারা জীবন ধরে নিজেদেরকে বিভিন্ন রকম বিকার এবং খারাপ চিন্তাভাবনার মধ্যে ডুবিয়ে রাখি। কিন্তু যখনই আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, ঈশ্বরের গুণগান করি, তখন আমাদের মনের সমস্ত ময়লা ধীরে ধীরে ধুয়ে যায়, আর এই অবস্থা থেকে ধীরে ধীরে আমরা মোক্ষ লাভের দিকে এগিয়ে যাই। মোক্ষ অর্থাৎ মনের সব রকম বিকার ও অহংকার বাদ দিয়ে আমাদের মন এবং বুদ্ধির শুদ্ধতম অবস্থা, যা সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পিত। এটাই যখন তুলসীদাসজি তার প্রথম দোহায় বলছেন, বর্ণায় রঘুবর বিমল ইয়াসু যো দায়ক ফলচার। এর অর্থ হল যে আমি শ্রীরামের প্রতি ভক্তি রাখি, তাঁর লীলার গুণগান করি, কারণ শ্রীরামের প্রতি ভক্তিই আমাদের চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। আসুন তাহলে পরবর্তী দোহাগুলি বোঝার চেষ্টা করি। বুদ্ধিহীনক তুম জানকে সুনহ পবন কুমার, वल बुद्धि विद्या देना ही हर वो कलुष विकार। এই দোহাটির অর্থ হল, হে পবন কুমার, হে হনুমানজি, আমি বুদ্ধিহীন মানুষ, ঠিক ভুল বুঝি না। যেটুকু বুদ্ধি আমার আছে তাই দিয়েই আমি তোমাকে স্মরণ করি। তুমি আমাকে শারীরিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিদ্যা প্রদান করে আমার সব দুঃখ এবং বিকার নাশ করো। এই দোহাটির মাধ্যমে ভক্তের একটি জরুরি গুণ আমাদের সামনে আসে, তা হল বিনয়। যার মধ্যে বিনয় নেই সে কখনো ভক্ত হতে পারে না। যে নিজেকে দীনহীন, অসহায় ভাবে, যার মধ্যে বুদ্ধি, বিদ্যা বা জ্ঞান নিয়ে কোনো অহংকার নেই, একমাত্র সেই ঈশ্বরের সামনে পবিত্র মন নিয়ে নত হতে পারে। কারণ যে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং বলশালী মনে করে, তার তো ঈশ্বরের কাছে নত হওয়ার কোনো প্রয়োজনই নেই। তার তো নিজের শক্তির ওপরেই ভরসা থাকে। সে ভাবে যে কোনো সমস্যা এলে সে নিজেই তা সামলে নিতে পারবে। কিন্তু সবসময় এমনটা হয় না। ইতিহাস সাক্ষী আছে, সব বড় বড় অহংকারী, প্রতাপশালী মানুষই নত হতে বাধ্য হয়েছেন। তুলসীদাসজি হনুমানজির কাছে বুদ্ধি, শক্তি এবং বিদ্যা প্রার্থনা করেছেন, কারণ তিনি নিজেকে অজ্ঞানী এবং অবুঝ মনে করেন। হনুমানজি হলেন শ্রেষ্ঠ, গুণবান, অতি বলশালী এবং পরম জ্ঞানী। কিন্তু যদি আপনি হনুমানজির চরিত্র দেখেন তো দেখবেন তিনিও ভগবান রামের সামনে নিজেকে তুচ্ছ মনে করেন। তিনিও সর্বদাই এটি মনে করেন যে আমি যা কিছু করছি সবই শ্রীরামের কৃপায় করতে পারছি। সর্বকার্য ওনার শক্তিতেই সম্পাদিত হচ্ছে, এতে আমার নিজের কোনো যোগ্যতা নেই। এটিই হলো সত্যিকারের ভক্তের পরিচয়। সে নিজের শ্রেষ্ঠত্বের প্রতি বা কোনো বিশেষত্বের প্রতি কোনো অহংকার রাখে না এবং ঈশ্বরের সামনে নিজে দীনহীন হয়ে নত হয়ে প্রার্থনা করে। পরের দোহায় দেখা যায় তুলসীদাসজি হনুমানজির কাছে প্রার্থনা করছেন, আমার সমস্ত বিকার এবং ক্লেশ হরণ করে নাও। আসলে মানুষের সবথেকে বড় বিকার হলো তার অহংকার, যার জন্য সে নিজেকে অন্যের তুলনায় বড় এবং শ্রেষ্ঠ মনে করে। তার মনে হয় সে অন্যদের তুলনায় অনেক বেশি বুঝতার, সে সর্বদাই ঠিক আর অন্যেরা ভুল। এই অহংকার রূপী বিকার যদি আমাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে বাকি সমস্ত বিকার অর্থাৎ দুঃখ, ঈর্ষা, ক্রোধ, নিরাশা এসব নিজে থেকেই চলে যাবে। কারণ তখন মানুষ সমস্ত কিছুই সঠিকভাবে দেখতে, চিনতে এবং বুঝতে সক্ষম হবে। তখন সে পুরনো অভ্যাস এবং পুরনো কথা ছেড়ে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত হবে। ভক্তিই হলো একমাত্র সেই পথ, যে পথে চললে অহংকার থেকে মুক্ত হওয়া যায়। তাই ভক্তি বড়ই মাহাত্ম্যপূর্ণ। ভক্তিই মানুষকে সঠিক পথ দেখাতে পারে।
তাকে পতনের হাত থেকে বাঁচাতে পারে। তাই ভক্তিতে সর্বপ্রথম প্রার্থনা এটাই হওয়া উচিত, বুদ্ধিহীনক তুম জানকে সুমেরো পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেনা হি হর वो কলুষ বিকার। অর্থাৎ, আমায় সঠিক বোধ দাও, শুদ্ধ বুদ্ধি দাও, আমাকে শারীরিক ও মানসিক বল দাও, যাতে করে আমি বিনা বাধায় ভক্তির পথে চলতে পারি। আমার সমস্ত রকম বিকার এবং দুঃখ দূর করো, যাতে আমি শান্ত মনে তোমার নাম জপতে পারি। পরের পর্বে আমরা শুনব এবং জানব হনুমান চালিসার প্রথম পংক্তিটি। তাহলে কথা হচ্ছে পরের পর্বে।